স্প্যানিশ লা লিগায় 2.5 ঘন্টার জন্য টেবিলের শীর্ষে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, তবে সেটা আর বেশিক্ষণ তাদের স্থায়ী হয়নি, কারণ বার্সেলোনা যারা গেল রাউন্ডে 58 দিন পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো তারাই আবারও তাদের জায়গায় ফিরে আসলো, কারণ লাস পালমাসকে বার্সেলোনা হারিয়ে দিয়েছে 2-0 গোলে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা জিতেছে ভ্যালেন্সিয়ার এগেইনস্টে 3-0 গোলে। অর্থাৎ পয়েন্ট টেবিলের এখন যে অবস্থান, বার্সেলোনা, অ্যাটলেটিকো, রিয়াল মাদ্রিদ 1-2-3 আগের মতোই রয়েছে। রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ কম, তারা বার্সার চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে আছে। মানে এইবার আনন্দ সবগুলো লিগ যেভাবে চলছে সবচেয়ে এন্টারটেইনিং লিগ কি এটাকেই বলা যায় কিনা? একদমই সবচেয়ে এন্টারটেইনিং লিগ এই মুহূর্তে লা লিগার 3 দলের একটা টাইটেল রেস, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের। আতলেতিকো মাদ্রিদ গতকালকে ম্যাচ জিতলো, জেতার কয়েক ঘন্টা পরই বার্সেলোনা 2-0 গোলে লাস পালমাসকে হারিয়ে দেয়। বেসিক্যালি এখন বার্সেলোনা লিগে লিড করছে এবং এই মৌসুমের লা লিগার মানে পথটা কোন দিকে যাবে সেটা রিয়াল মাদ্রিদের দিকে যাবে না বার্সেলোনার দিকে যাবে আতলেতিকোর দিকে যাবে সেটা নির্ধারণ হবে কবে, সেটার একটা উত্তর কার্লো আনচেলত্তি আমাদেরকে দিচ্ছেন তার প্রেস কনফারেন্সে। তিনি বলছেন যে এবারের লা লিগার শিরোপা নির্ধারণ নাকি শেষ দিন হবে। তিনি অবশ্য তার ম্যাচ নিয়ে কথা বলছেন মাঝখানে, সেটা নিয়ে পরে আসছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এখন প্রতিটা ম্যাচই বাঁচা মরার লড়াই। শেষ 3 ম্যাচে আমরা ভালো করেছি, এভাবে এগোতে হবে। কিন্তু এর পরেও তিনি একটা কথা বলেছিলেন যে লা লিগা জেতা খুবই কঠিন এবং 3টা দলের পয়েন্টের ব্যবধান খুবই মাত্র 1 এবং তিনি আতলেতিকো এবং বার্সেলোনাকে বলছেন খুবই উঁচু মাপের দল এবং লা লিগার শিরোপা নির্ধারণটা হবে একদম শেষ ম্যাচে। দেখেন এই জায়গায় আনচেলত্তির একটা কথা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে যে আপনি যদি অন্য লিগগুলোর দিকে তাকান তখন দেখতে পারবেন ফ্রান্সে ডান, ইংল্যান্ডে লিভারপুলও অলমোস্ট ডান, বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ মোটামুটি এগিয়ে রয়েছে এবং ধরাও যায় ধরানো হচ্ছে কোনো ইয়ে না ঘটে বায়ার্ন মিউনিখও জিততে যাচ্ছে। ইতালিতে টাইটেল রেস চলছে, তাও সেটা লা লিগার থেকে একটু পেছনে গেল, রাতে ইন্টার মিলান তারা আলটিমেটলি জিতে নিয়েছে। সুতরাং সব আকর্ষণটা এবং যেই এক্সাইটমেন্টটা সেটা কিন্তু 3 দলের জন্য এখনো লা লিগায় ওপেন। বার্সেলোনা তারা 2-0 গোলে লাস পালমাসকে হারিয়ে দিয়েছে, কিন্তু ফার্স্ট হাফ যেভাবে খেলা হচ্ছিল মনে তো হচ্ছিল বার্সেলোনা পয়েন্ট হারাতে যাচ্ছে। বদলিগুলো ম্যাচের ফলাফলে বদল করে দিল আলটিমেট। মোটামুটি রাতের যে পর্যায়ে খেলা হয়েছে রাত 2টার পর প্রথম হাফ দেখে মনে হচ্ছিল বার্সেলোনা কি একটু ঢিমে তালে পড়ে গেল নাকি আমাদের ঘুমের সাথে, কিন্তু বার্সেলোনা সেটা হতে দেয়নি। বার্সেলোনা তারা 2-0 গোলে লাস পালমাসকে হারিয়ে দিয়েছে। দানি ওলমো স্কোর লাইনটা ওপেন করলেন, তারপর পরবর্তীতে এইটা আরেকটা গোলের পর বার্সেলোনা ম্যাচটা জিতে ফিরেছে। তবে এই ম্যাচেও রেফারিং নিয়ে একটা কমপ্লেইন আছে। লামিন ইয়ামাল ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন, তার রক্তাক্ত পায়ের ছবি দেখতে বেশ বাজে লেগেছে। পরিবর্তন করেই তো লাস্টে ফেরান তোরেসকে নামানো হলো এবং সেই ফেরান তোরেসের গোলে আলটিমেটলি বার্সেলোনা 3টা পয়েন্ট পেয়েছে এই ম্যাচে। বল পজিশনে বার্সার চেয়ে লাস পালমাস এগিয়ে ছিল, সবসময় টার্গেট এক্সপেক্টেড গোল, সেখানে অবশ্য বার্সেলোনা এগিয়ে গেছে। এই লাস পালমাসের ব্যাপারে বার্সেলোনার এমনিতে ফার্স্ট লেগটা হারলো না ছিল। হ্যাঁ, আপনার 125 বছর পূর্তির যে প্রোগ্রাম যেখানে সবাই বার্সেলোনা লেজেন্ড আসলেন, সেই ম্যাচে লাস পালমাস 1-0 গোলে বার্সেলোনাকে হারিয়েছিল। সো বার্সেলোনা স্বাভাবিকভাবে একটা গ্রাজ থাকতেই পারে এবং গ্রাজের চাইতে বড় কথা যে বার্সেলোনার লা লিগা টাইটেল রেসে, যে টাইটেল রেসে তারা অনেকটা পিছিয়ে গিয়েছিল, 9-10 পয়েন্টের গ্যাপ তৈরি হয়ে গেছিল, সেটা আমেন্ড করা গেছে। সো আপনি ডেফিনেটলি এক্সপেক্ট করবেন লাস পালমাসের সঙ্গে বার্সেলোনা যে এই ম্যাচটা জিতবেই এবং সেটা বার্সেলোনা জিতেছে। কিন্তু তারপরও বার্সেলোনার যে পারফরমেন্সের কথা আমরা বললাম, ফার্স্ট হাফের পারফরমেন্স স্পেসিফিকলি, সেখানে খুবই টুথলেস মনে হয়েছে। অনেক জায়গায় অনেক আউট বল লেভানডফস্কি কনভার্ট করতে পারছেন না। লাস পালমাসের ডিফেন্স ওয়াজ ভেরি গুড এবং সেখান থেকে আলটিমেটলি যেটা হলো যে সেকেন্ড হাফের ওই লেট গোলগুলোর জন্য ওয়েট করা লাগলো। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হান্সি ফ্লিক ওই জায়গাটাই বলছেন যে ফার্স্ট হাফে তার প্লেয়ারদের কাছে তিনি কিছু অংশ কম পেয়েছেন, এজন্যই তিনি দলের একটা বড় সমালোচনা করেছেন এবং সেই সমালোচনা তিনি বলছেন যে প্রথমার্ধে প্লেয়ারদের কাছ থেকে 5-10% কম পেয়েছি, পজিশনিং, পাসিং সব ক্ষেত্রেই। এমন না যে আমরা এগুলো পারি না, এই ম্যাচের পর আমাদের আরো উন্নতির প্রয়োজন আছে। মানে কথাগুলো কিন্তু খুব পিন পয়েন্ট স্পেসিফিক যে 1%ও আসলে এখন এই মুহূর্তে লা লিগার টাইটেল রেস যখন খুবই একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এখানে কোনো সুযোগ নাই এবং সেই সুযোগটা যদি আপনি ভুল করেন তখন অন্য দলগুলো নিয়ে নিবে। কারণ একটা জিনিস আপনি খেয়াল করেন, বার্সেলোনার কিন্তু সামনের শিডিউলটাও কিন্তু বেশ টাইট। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডে তারা খেলে নাই, কিন্তু আলটিমেটলি তো সেই রাউন্ড অফ 16-এ বার্সেলোনাকে নামতে হচ্ছে। এর আগে বার্সেলোনার যে পরবর্তী 3টা ম্যাচ রয়েছে সেটা যদি আমরা একটু দেখে নিই, সেখানে আতলেটিকো মাদ্রিদের সাথেও তো তাদের কোপা দেল রের ম্যাচ আছে। আতলেটিকো মাদ্রিদের সঙ্গে কোপা দেল রে সেমিফাইনালের ফার্স্ট লেগটা ঠিক 26 ফেব্রুয়ারি, মানে ঠিক 4 দিন পর, বুধবার দিন। এরপর আপনি রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচটা ছিল একদিন আগে।
আর এফইএফ এবং লা লিগা বোর্ড তারা যেটা করেছে সেটা হচ্ছে সোসিয়েদাদের সঙ্গে ম্যাচটা একদিন পিছিয়ে দিয়েছে সেই হিসাবটা করার জন্য, কিন্তু তার কারণে যেটা হয়েছে বেনফিকা বার্সেলোনা যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা রয়েছে সেটার সঙ্গে একটা দিন আসলে বার্সেলোনা ঘাটতি পাচ্ছে, অর্থাৎ বেনফিকাতে কিন্তু বার্সেলোনাকে ট্রাভেল করতে হবে পর্তুগালে। উল্টো যেখানে পর্তুগিজ লিগ বেনফিকার আগের সপ্তাহের ম্যাচ মানে তারা পোস্টপন করে দিয়েছে যেন অ্যাটলিস্ট তারা সময়টা পায়, সেখানে বার্সেলোনার এই ঝড়টা উঠেছে সমালোচনা যে এই একটা দিন কেন লা লিগা আসলে বরং পিছিয়ে দিল, যেহেতু বার্সেলোনার একটা বড় ধরনের ঝামেলাই হয়ে গেল বলতে গেলে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে সেখানে কিন্তু আপনার ম্যাচের পর একটা ফ্যাটিক কাজ করার ব্যাপার আছে, ট্রাভেলের একটা ব্যাপার আছে, সব কিছুই আলটিমেটলি এই জিনিসগুলোকে উস্কে দিচ্ছে। কারণ স্প্যানিশ ফুটবল লা লিগা নিয়ে এই সিজনে প্রচুর বিতর্ক হচ্ছে, রেফারিং নিয়ে কথাবার্তা হচ্ছে, সেখানে মনে হয় আরেকটা নতুন ডালপালা মেললো। এক্স্যাক্টলি, এবং বার্সেলোনার জন্য এই তিনটা ম্যাচের ফ্যাটিক ম্যানেজমেন্ট, প্লেয়ার ম্যানেজমেন্ট খুবই জরুরি। কারণ আতলেতিকো মাদ্রিদ তাদের সঙ্গে ম্যাচ, এবং আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচটা কিরকম হতে পারে সেটা লা লিগার ওই ফিক্সচারটা আপনাদের মনে আছে, যেটা আতলেতিকো মাদ্রিদ 2006 সালের পর প্রথমবার মতো বার্সেলোনা ঘরের মাঠে গিয়ে জিতেছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.